সম্মানিত দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি আমর বুনিয়া ফরেস্ট স্টেশনের পাশে, যেখানে সুন্দরবনে আগুন লেগেছে। সেখানে আপনারা অবশ্যই জানেন যে গতকালকে থেকে কিন্তু সুন্দরবনে আগুন লাগার খবর পেয়েছে স্থানীয়, ওরা খবর দিয়েছে বন বিভাগকে। এরপর কিন্তু ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এসে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিস যদিও আগুন নেভানোর জন্য কাজ করতে পারেনি গতকালকে, যেহেতু এটা দুর্গম এলাকা ছিল, সেহেতু কিন্তু এখানে আজকে সকাল থেকে কিন্তু শুরু করেছে। যেভাবে আগুন লাগছে, যে আমি যদি একটু দেখাই আপনাদের যে এখানে কী পরিমাণ এখানে আগুন এখনও লাগছে, তো সেক্ষেত্রে এখানে খুব দুর্গম এলাকা হওয়ায় এখানে ফায়ার সার্ভিস আসলে আসতে যেমন কষ্ট হয়েছে, পানির জন্য কিন্তু আসলে অনেক কষ্ট হচ্ছে তো সে নিভানোর জন্য। তো এখানে যে পরিমাণ আগুন এখনও বিভিন্ন জায়গায় জ্বলে উঠছে, এলাকাবাসী বারবার নেভানোর চেষ্টা করছে, কিন্তু আসলে এক জায়গা থেকে নেভালে আর এক জায়গা থেকে কিন্তু আসলে আগুন জ্বলছে। তো সেক্ষেত্রে এখানে আগুন আজকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কি না, আসলে এটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। যে এখানে আগুন জ্বলছে, যে এখানে যারা আছে এলাকাবাসী, তারা বেশিরভাগ এলাকাবাসী কিন্তু এসে আগুন নিভানোর কাজে আছে। কেউ উৎসুক মানুষ হিসেবেও আছে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আসলে বেশ কয়েক কিলোমিটার ধরেই কিন্তু এখানে আগুন লেগেই আছে। এখানে নারী পুরুষ কিন্তু সবাই মিলে কিন্তু এখানে আগুন নেভানোর কাজ করছে। তো যেহেতু অনেক অনেক গাছগাছালি ভরা, সব জায়গায় আসলে যাওয়া সম্ভব হচ্ছে না। তো ভিতরে যাওয়াও আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন এখানে এসে দেখেছি যে ফায়ার সার্ভিস এসেছে, এলাকাবাসী এসেছে। আসলে এখানে এমন মানে যাওয়াও খুব কষ্টসাধ্য ব্যাপার, হাঁটা চলাও ভিতরে দেখানো, কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু এখনও আগুন সুপ্ত রয়েছে। একটু বাতাস আসলে যে কোনোভাবে কিন্তু আসলে আগুন প্রজ্বলিত হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে আরেকটু সমস্যা, যে এখানে এই জায়গাটা থেকে এখানে যে মরা ভোলা নদী, তার পাশে যে একটা খাল রয়েছে, সেই খালটা অনেক দূরে হওয়ায় এখানে পানি এনে দেওয়ার কিন্তু আসলে একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি, যিনি খুলনা বিভাগীয় উপপরিচালক মামুন মাহমুদ, তিনি জানিয়েছেন যে আসলে ভাটার সময় পানি নিতে সমস্যা হচ্ছে, জোয়ারে আমরা কিছুটা দিতে পারছি। তো সেক্ষেত্রে এখানে যেসব পশুর গাছ আছে, ধন্দুল গাছ আছে, কৃপা গাছ আছে, লতা সুন্দরী গাছ আছে, বিভিন্ন গাছ কিন্তু আসলে ইতিমধ্যে পুড়ে গেছে। বিশেষ করে গাছের যে শিকড় রয়েছে, সেই শিকড়ের নিচে কিন্তু আগুন আসলে বেশি লাগছে। আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে একটা সুন্দরী গাছ। এই সুন্দরী গাছের একদম গোড়ায় যে শ্বাসমূল রয়েছে, সেই জায়গা কিন্তু আসলে আগুন পুড়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু একটা বেশ গর্ত হয়ে গেছে। তো এখানে যারা সুন্দরবন এই এলাকার কিছু লোকজন যারা, তারা যেটা জানিয়েছে যে বর্ষাকালে যখন এখানে পানি উঠে যায়, তখন এই গাছের গোড়ার ভিতরে ফাঁকা থাকে, কয়লা থাকে, সেখানে হচ্ছে মাছ কিন্তু সহজে, বিশেষ করে কই মাছ, শিঙি মাছ সহজে এসে কিন্তু এখানে আশ্রয় নেয়। তখন এখানে কিছু লোক অসাধু সুন্দরবন উপর নির্ভরশীল যারা, তারা এখানে কিন্তু মাছ ধরে থাকে। তো সেক্ষেত্রে এই জায়গাটা যে আসলে এই মুহূর্তে যে এখানে যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং কত জায়গা জুড়ে এখানে যে বন পুড়ে গেছে, সেটা কিন্তু আসলে এখনও জানানো সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে এখানে অনেকেই আছে এলাকাবাসী, এখানে কেউ আগুন লেগেছে, কেউ আগুন নিভাতে এসেছে, কেউ চেষ্টা করছে, দাঁড়িয়ে আছে। আগুন যখন জ্বলে উঠবে তখন লাঠি দিয়ে পিটিয়ে আগুনটা নিভিয়ে দিবে। তো কোথাও আবার ফায়ার লাইন কাটা হচ্ছে। তো এই ফায়ার লাইন কাটার কারণে আগুনটা নিচ থেকে কিন্তু আসলে যেতে পারবে না। এই সব হচ্ছে নিয়ন্ত্রণ একটা রেখা। তো এর ভিতরে কিন্তু আগুনটা থাকবে, কিন্তু সেটা এত বড় জায়গা, সব জায়গায় কিন্তু আসলে ফায়ার লাইন কাটা কিন্তু আসলে সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে এখানে কিন্তু সাধারণ মানুষ, নারী পুরুষ সবাই কিন্তু আসলে এই সুন্দরবন রক্ষার জন্য এসেছে। কারণ হচ্ছে যে অবশ্যই আমরা জানি যে যখন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় বঙ্গোপসাগর থেকে যখন উপকূলীয় এলাকার মানুষের কাছে যখন এই যে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় আসে, তখন কিন্তু এই সুন্দরবনটাই আমাদের রক্ষা করে। তো সেই সুন্দরবনকে রক্ষা করতে হলে কিন্তু, রক্ষা করতে না পারলে কিন্তু আসলে উপকূলের মানুষ কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে।
তো সেক্ষেত্রে এই সুন্দরবনকে বাঁচানো গেলে কিন্তু আসলে আমরাও বাঁচতে পারবো না। সাধারণ মানুষের জনজীবন কিন্তু আসলে হুমকির সম্মুখীন হয়ে পড়বে। তো সেক্ষেত্রে ইতিমধ্যে এইখানে যেসব গাছ দেখা যাচ্ছে এগুলো কিন্তু আসলে ইতিমধ্যে পুড়ে গেছে। এখনও বিভিন্ন জায়গায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে, আগুন দেখা যাচ্ছে। আগুন নিভানো হয়ে গেছে কিন্তু হঠাৎ করে আবার বারবার কিন্তু আগুন আসলে জ্বলে উঠতেছে। এই জন্য আজকে যে আগুন পুরোপুরি নিভানো সম্ভব সেটা বলা যাবে না। আর নিয়ন্ত্রণ করতে পারলেও কিন্তু বিভিন্ন জায়গায় আবার দেখা যাচ্ছে যে আবার আগুন খুব দাউ দাউ করে জ্বলে উঠছে। তো সেক্ষেত্রে এখন যে প্রচণ্ড রোদ, এই রোদের ভিতরে কিন্তু আসলে এইটা আরও গরম হয়ে এই আগুনটা কিন্তু আসলে প্রজ্বলিত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে এই আগুন নিভাতে হলে আরও এখানে যেমন জনবল দরকার, আরও যে ফায়ার সার্ভিসের জন্য আরও যে টিম আছে সেই টিম আরও কাজ করা দরকার, আরও পানি দেওয়া দরকার। না হলে এই কবে যে আগুন নিভানো সম্ভব হবে সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না। এই ছিল সুন্দরবন থেকে সর্বশেষ আগুন লাগার ঘটনা।